মাঝ রাস্তায় দাঁড়িয়ে রিক্সা পাওয়া যে কি মুশকিল। আর এমনিতেও তো হাতে তেমন টাকা কড়িও নেই যে ট্যাক্সি ধরে বাড়ি যাব। কী যে করি, বয়স হয়েছে, শরীরটা একটু সুস্থ থাকলে তো নিজেই হেঁটে চলে যেতাম। কে এসব গাড়ি ঘোড়ার ধার ধারতো। আরে দূরে দাঁড়িয়ে ওটা প্রণব স্যার না? হ্যাঁ, প্রণব স্যারই তো। কতদিন পর দেখলাম, কিন্তু স্যারকে এমন অস্থির লাগছে কেন? একটু এগিয়ে গিয়ে দেখি তো ব্যাপারটা। ওই তো একটা রিক্সা এদিকেই আসছে। ও ভাই, গড়িয়াহাট যাবে? একটু নিয়ে চলো না, রোদে যে আর দাঁড়াতে পারছি না। কি 200 টাকা লাগবে? একা বুড়ো মানুষ পেয়ে 200 টাকা চাইছো? না ভাই, যাবো না। উফ, কালো বিলিতি গাড়িটা এমন মাঝ রাস্তায় আমার সামনে এসে দাঁড়ালো। আরে কে তুমি বাবা? স্যার, স্যার চিনতে পারছেন না? আমি আমি শুভ। শুভ? অবশ্য এত বছরের শিক্ষক জীবন আপনার, কত ছাত্রছাত্রী, কত অগণিত মুখ, কত মনে রাখা সম্ভব নয়। আচ্ছা বাবা, আচ্ছা। তা বাবা বলো, কেমন আছো? আপনার আশীর্বাদে দিব্যি আছি স্যার, কিন্তু আপনাকে দেখে তো ঠিক লাগছে না। কেন বাবা, আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি। না স্যার, আমি এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছি, কোনো কিছুই ঠিক নেই। আপনি তাড়াতাড়ি উঠে আসুন আমার গাড়িতে। না বাবা, তুমি ব্যস্ত মানুষ, আমার জন্য তোমার শুধু শুধু সময় নষ্ট হবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। স্যার, আমি কি আপনার পর হলাম? উঠে আসুন আপনি, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। আরে না না বাবা, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। অপসরে নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না হওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। আমি আমৃত্যু অনুসরণ শুরু করলাম, দেখি আমার আমৃত্যু অনুসরণটা কদিন বাদে করে হতো না, তাই না? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনুষ্ঠান করতে হলে কতদিন লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, অনেক সামনে সরকারের নামে বড় চাকরি সারা